আমাদের বাচ্চা নষ্ট হওয়ার কারণ কি? আমার মনে হয় মেশিনেরও একটু সমস্যা আছে স্যার, এই তাপমাত্রা মেশিনে এই তাপমাত্রা মনে হয় একটু বেশি স্যার মনে হয়। তাছাড়া ডিম এত বাচ্চা এত নষ্ট হচ্ছে না বাবা, বাচ্চা এটা 37 করে দিবা এটা, হ্যাঁ। আর আর এটা 36 করে দিবা লোয়েস্ট। এখন 30.5 আছে না? এইটা 36 এর আপ করে দিবা, এটা এটা 0.5 আপ করে দিবা। এটা 30.5 আছে, বুঝছো? এটাকে 36 করবা আর এটাকে দিবা 37, এটা ডাউন করবা, বুঝছো? আর এটা তোমার লিখে নিতে হবে। এই যে বলো, এই অবস্থা মারা গেছে কেন? স্যার বাচ্চা সম্পূর্ণ হয়ে গেছে, তারপরও বাচ্চা মারা গেছে। এটা কুসুম এটা 7-8 দিনের মাথায় মারা গেছে। সব মিলেই ভুল, বুঝছো? হ্যাঁ, করো, বের করেন তো। ওর হাতে ডিম তুলে দাও। এই বড় স্যার 2 কুসুমালা ভাঙবো না ভাঙবো না, এটা তো এটা একদিন রাখো, এটা রাখো 2 বছর মারা। ভাঙতে চাও? এটা না বীজ ডিম হয়েছে। ওইটা ভালো স্যার, ওটা তো দুইটা দেখা গেছে। নাকে দেখো তো গন্ধ কিনা এটা। এটা থাকুক, এটা ভাঙ্গি স্যার, এটাও রাখো। এটা পরীক্ষা করি ভাঙ্গে। না না না, 2টা বাচ্চা হইলে রাখো। আমরা 2 বাচ্চা তো তাপ বেশি লাগতে পারে স্যার। আদে বাচ্চা এই যেটা 10 দিনের মাথায় এটা ইয়ে হয়েছে, বা 15 দিনের মাথায়। এই দিনগুলো মাথায় রাখবা। আদে বাচ্চা এটাও 12-13 দিনের মাথায় এটা ইয়ে হয়েছে। এইরকম হচ্ছে কতগুলো বাচ্চা। আমি সর্বনাশ, মেশিনের সমস্যার কারণে স্যার। এটা নষ্ট। এটা কোনো ফাস্ট করে দেন, তাড়াতাড়ি করো, ফাস্ট করো। আদে বাচ্চা, এটা বাচ্চা 7-8 দিনের মাথায়, স্যার। আর 10 দিনের মাথায়। আদে এটা তো বাচ্চা। এটা 6-7 দিনের মাথায়। বাবা বাবা ডিম, বাবা বাচ্চা আছে। এটা ওই তো 6-7 দিনের বাচ্চা। এটা তো বাচ্চা, এটা একবারে হয়ে গেছে বাচ্চা স্যার, আর ভেতর কিছুই নেই। এটা মনে করে 2-3 দিন আগে মারা গেছে। আরে বাচ্চা স্যার, আপনি যে ডিমটা পরীক্ষা করে উপরে রাখছেন স্যার, এই সবগুলোই ভালো ডিম স্যার, সবগুলোই ভালো। যেটা উপরে রাখছেন সেটাই ভালো স্যার, আজও ভালো। আর যেটা চেক করার জন্য নিচে রাখা হচ্ছে সেগুলো বাবা স্যার। আরে বাচ্চা বাচ্চা হচ্ছে ওই সময় কিছু তাপমাত্রায় কিছু একটা সমস্যা হয়েছে। আরে প্রত্যেকটা ডিমতি বাচ্চা। চেক করার পরে আমার 75টা বাচ্চা ধরে রাখছে যে 70টা হবে। হ্যাঁ 70টা তো হবে। এগুলো কালোগুলো ধরলে তো 70টাই হয়। না না 79টা ধরতে পারেন স্যার। বাবা এটা কাম হলো। এটা বাচ্চা, এটা এই তো 8-9 দিনের বাচ্চা এটা। বাবা এটা বাচ্চা, সাদা বাচ্চা টাইগারের। এটাই টাইগার বাচ্চা। 7-8 দিনের বাচ্চা, 8-10 দিনের বাচ্চা। এটা নষ্ট। আরে বাচ্চা, এটাও বাচ্চা, এটাও বাচ্চা। এটা বাবা নেন, এক হাতে বের করেন, এক হাতে দেন। বাচ্চা ছেড়ে দেন বাবা, বাবা দেশি 2টা আছে মনে হয়। দেন বাবা, এই খাওমি বাত। ওটা কি ভাঙতে চাও ওই বড়টা? হ্যাঁ ভাঙা ভালো। হ্যাঁ মারা গেছে, ঠিক আছে ভাঙো দেখি। এই রে এটা কি জোড়া কুসুম এই 2টা? স্যার ভাঙো দেখি।
এই যে দুটো বাচ্চা, বাচ্চা তো দুইটা আর আলাদা বাই একটা- করে টাইনা বাই করো। আজ একটা বাচ্চা, আজ একটা বাচ্চা, দুটো এই। বাচ্চা তো এমনি এমনি আলাদাই হয়ে গেছে। আলাদাই তো হয়ে গেছে। মেশিনের সমস্যা স্যার, হ্যাঁ? মেশিনের সমস্যা। দেখি এটা এটা ভাঙবো স্যার? ভাঙো। এই বাচ্চা তো নাই, একই দিনে তো মারা গেছে সব। বাচ্চা তো এই যে জোড়া বাচ্চা এমনি দেখি। এমনি দুই আলাদা বাচ্চা আলাদা বাচ্চা করো স্যার। তো দেখি। এই যে আলাদা আলাদা স্যার, দুইটা আলাদা। আলাদা না? স্যার এই যে একটা, এই যে একটা, দুইটা আলাদা। দুটো কুসুমের দুটো বাচ্চা ফুটবে স্যার, কিন্তু আমাদের মেশিনের সমস্যা একটু স্যার। এখন মেশিনে কি সমস্যা হতে পারে মিরাজ এটা- তুমি এটা বলো তো তো আমি দেখি। জানি না তো স্যার। প্রথমবার তো স্যার ভালোই বাচ্চা নিল, হ্যাঁ। প্রথমবারই ছিল, কিন্তু এবার পরবর্তী যে আমরা মেশিনটা এটা লাগালাম না স্যার, হুম এটা কিন্তু আগের বার সেট করাই ছিল, কিন্তু পরবর্তীতে সেটের কোনো সমস্যা হলো নাকি। বলতেছো এটা দেওয়াতে হয়েছে। এই যে এই মেশিনটা স্যার, এটা কিন্তু ওই লাইন যে পাচ্ছিলাম না, এটা কিন্তু সেট করা আছে স্যার, অটোমেটিক দিলে অটোমেটিক। সমস্যা বলো মানে কি কারণে হইতে পারে বলো বাচ্চাটার। তাপমাত্রার তারতম্য স্যার, কোনটা দিয়ে তাপমাত্রা দেয়? এটা তো তাপমাত্রা দেয় এটা না। না স্যার, এখানে তাপমাত্রা সেট করার তো কোনো বন্ধ আছে না। তাপমাত্রা কি হয় বেশি নাকি কম নাকি আপ আর ডাউন? মেশিন খালি বন্ধ হয় আর চালু হয়, বন্ধ হয় আর চালু হয়। তাপমাত্রা বেশি কোনটা এইটা স্যার, না বন্ধ চালু হয় মানে কারণ ও তো ওই তাপমাত্রা ধরে রাখে। হ্যাঁ ওই যে ওই বাল্ব খালি বন্ধ হয় আর চালু হয়, মানে 2 সেকেন্ড পর পরই, না ওটা তো যে হিট বেড়ে যায় এই জন্য বন্ধ হয়। কিন্তু কিছুক্ষণ তো থাকা লাগবে। না কিছুক্ষণ কেন থাকবে? বাল্ব তো বিষয় না, বাল্ব হচ্ছে কি তোমার এই তাপমাত্রাটাকে ও নিশ্চিত করবে। স্যার। ওকে সেন্সর বলে হিট বাইরে যাচ্ছে, তখন বাল্বটাকে ও বন্ধ করে দেয়। ওই ওই বাল্ব তো এইটার কারণে বন্ধ হচ্ছে স্যার। কোনটার কারণে? এই তাপমাত্রা। হ্যাঁ কারণ এই তাপমাত্রা তো আমরা 37.5-এর উপরে গেলেই বন্ধ হয়ে যাবে, হ্যাঁ আবার 35.5-এর নিচে গেলেই জ্বলে উঠবে। হিসাবটা এই জায়গায়। এখন আমরা এটা 35.5 তো। স্যার, এটা আবার 36 তুমি দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এখানে কিছুটা ঝামেলা আছে, স্যার, তাই শরীরে ভরায়ও না পচা ডিম। বালতিটা ধরে নিয়ে হাতে জলদি সরো যাও। একদম পচা অবস্থা। আচ্ছা এখন তুমি দেখো এখানে আমরা কয়টা যন্ত্র দিছি? একটা। এখানে বেসিক্যালি দুইটা যন্ত্র, 1 2, ঠিক আছে? এই একটা, তিনটা, এই একটা, চারটা, থার্মোমিটার একটা, 5টা, থার্মোমিটার একটা বই। দেখো ভিতরের দিকে নাকি দেখো থার্মোমিটার দেখো। লেয়ার ডিম পারছে কয়টা আজকে? লেয়ার ডিম পারছে কয়টা? হ্যাঁ 4টা। আর দেশিগুলো ডিম পারছে কয়টা? হুম? বেশি ডিম পাড়া শেষ হলে তারপরে আর শুক্রবার একবার শেষে হুম। লেগে গেছে, ওরা একবারে শেষ পর্যন্ত ডিম পারে। শেষ পর্যন্ত মানে কি? সন্ধ্যার পর এইদিকে ডিম পারে। ব্যাস, ওই যে ওইটাও মানে ফেলে দাও, ওই জন্য পচা ডিম। তো আমরা একটু কারণ বের করতেছি যে কেন মেশিন থেকে আমরা তিনজনে মিলে ডিসাইড করতেছি, সম্ভাব্য কারণগুলো বের করার চেষ্টা করতেছি যে কেন এই ডিম থেকে আমরা 90% উপরে বাচ্চা পাচ্ছি না। আইদার বাইরে বিভিন্ন ইউটিউবে যা বলে ওটা ভুল, অথবা আমাদের কোনো ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো বের করব আমরা। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই রিডিংটা যেটা দেখাচ্ছে সেটা না, এখানে একটু হিটটা বেশি হচ্ছে। যে ভেতরে 35 থাকার কথা, এখন তো অবশ্য খোলা আছে।
এই যেরকম ভিতরে এখন 31.7, এখানে বলো কি কারণে এটা হচ্ছে, বলো ঘটনা বলো। ঘটনা এটা মেশিনের সমস্যা স্যার। মানে অবশ্যই সমস্যা, বাট সমস্যাটা কি সেটা বলো। সমস্যা তাপমাত্রা। আর লাইট জ্বালো। তাপমাত্রা কম বাড়ার সমস্যা স্যার। হ্যাঁ, তাপমাত্রা কম বাড়ার। এটা আরেকটা থার্মোমিটার কই? থার্মোমিটার একটু ভাঙে দিছি স্যার আচ্ছা বাচ্চার ওখানে। ঠিক আছে। তাপমাত্রা কি সমস্যা বলো, কম বাড়া তো সমস্যা। তাপমাত্রা বেশি হচ্ছে যার কারণে মনে হয় তাপমাত্রা কি বেশি হচ্ছে? স্যার, যার কারণে তোমরা কি মরে যাচ্ছে। তোমরা তো বাড়িতে মুরগি পালো, মুরগির উমের ভিতরে হাত দিয়ে দেখছো কতটুকু গরম? তার চেয়ে এখানে কি বেশি গরম হয় নাকি অল্প গরম হয়? ওটা তো ওটা বলতে পারছি না স্যার। আমি যেটা বলি আগে এটা উত্তর দাও। মনে করো ভেতরে হাত দিলে, ডিমের মধ্যে হাত দিলে আর একটা উমি বসা মুরগির মধ্যে, ডিমের মধ্যে যে গরম ভাব, কোনটাতে বেশি মনে হয়? এটাতে বেশি মনে হয় নাকি মুরগির যেটা নিচে বসে ওটা বেশি মনে হয়? প্রায় একই ডিমের। তাহলে তো তাপমাত্রা তো ঠিকই আছে, ডিমের তাপ একই। তাহলে সমস্যাটা কোথায়? এটাই তো বুঝছি না স্যার। হুম এটাই তো বুঝছি যে না। আমরা হিউম্যানিটি ফায়ারটা দিলাম স্যার, তার আগে তুমি বলতেছো হিউমিডিফায়ারের সমস্যা? সমস্যা না স্যার। হিউম্যানিটি ফায়ারটা যখন দিছি স্যার, তার আগে যে তাপমাত্রাটা ছিল স্যার, মানে লাইটটা অনেক সময় জ্বলে থাকতো 2 মিনিট 1 মিনিট বা অনেক 30 সেকেন্ড জ্বলে থাকতো, তারপর আবার বন্ধ হতো স্যার। তাপমাত্রাটা পুরো হইলে বন্ধ হতো। পরবর্তী যখন হিউম্যানিটি ফায়ার লাগানোর পরে স্যার, এটা হলো আপনার কয়েক সেকেন্ড মানে জ্বলতেছে আবার বন্ধ হয়ে 2 সেকেন্ডও যায় না স্যার। এটা আমাদের মনে হয় এইটা এটা কি? এটা- তুমি রিডিং দেখবা, এইটা ওটা দেখতেছো reading কেন? স্যার সব ঠিক আছে, reading রিডিং ঠিক থাকলে ওটা কোনো সমস্যা না। লাইট জ্বলা বন্ধ অসুবিধা নেই। লাইট সারাদিন মানুষ রোদের মতো ডিম দিয়ে বাচ্চা ফোটায় ওই তাপমা দেখে। অনেক চরাঞ্চলে হাঁসের গুলারে কম্বল দিয়া পেঁচা, তাই না? এমনকি আমরা কি এরপরে ইনকিউবেটর রাখবো কি রাখবো না সেটা বলো। রাখবো স্যার, কিন্তু সেরকম স্যার ভালো করে দিতে হবে। ভালোভাবে এটা সম্পর্কে জানা দরকার স্যার। তো তারপরে প্রথমবার তো 52টা ফুটছে, তাহলে তো প্রথমবার জিনিস তো দিলাম। খারাপ না। তাহলে প্রথমবারের চাইতে পরের বার আমরা চেঞ্জ কি করলাম? হ্যাঁ, ওটা চিন্তা করো, স্টাডি করো, বুঝতে পারছো? দেশি মুরগির ডিম কি স্যার দিবেন স্যার? দেশি মুরগি তো ডিম দিব আমরা। ভয়াবহ বৃষ্টি হচ্ছে।